কুসুম স্বপ্ন দেখে না, কোনো লাভ নেই। তুমি জীবনেও ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না। আর শুধু এই জন্মে না, তুমি আগামী কোনো জন্মে ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না। তুমি চা বিক্রি করো, আর সব বড় বড় স্বপ্ন দেখা না বন্ধ করো। রাহুল, তুই এসব কি বলছিস? মুখ সামলে কথা বল কিন্তু। আমি তো ঠিকই বলেছি মা, তুমি আমার উপর এত রাগ করছো কেন? নিজে তো ইউপিএসসি ক্লিয়ার করতে পারিসনি, আর একজন যখন চেষ্টা করছে তাকে তুই উৎসাহ না দিয়ে ডিমোটিভেট করছিস। তোর কি মনে হয় তুই পারছিস না বলে কি ও পারবে না? দে নোটস গুলো, ও ঠিক পারবে। আজকাল যে কেউ ভাবে যে আমি ইউপিএসসি ক্লিয়ার করে ফেলবো, অত সহজ না, ঠিক আছে? মা, ওর কথায় তুমি কিছু মনে করবে না। তুমি শুধু মন দিয়ে পড়াশুনো করো। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তুমি একদিন এই এক্সাম ঠিক পাস করবে। এ নাও, তুমি এটা রাখো। ধন্যবাদ আন্টি। আজ যে আপনি আমার কত বড় উপকার করলেন সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। কোনো ব্যাপার না মা, ভালো করে মন দিয়ে পড়াশুনো করো আর নিজের খেয়াল রেখো। আমি আসছি তাহলে। জয় হিন্দ। আপনি আপনার ছেলের পুরনো নোটসগুলো এনে আমাকে দিয়েছিলেন, মনে পড়ছে আন্টি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই মেয়েটা না, যে রাস্তায় রাস্তায় চা বিক্রি করতে? তার মানে তুমি সেই কঠিন পরীক্ষায় পাশ করে গেছো? হ্যাঁ আন্টি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি সেদিন যে আমাকে নোটসগুলো দিয়েছিলেন, সেগুলো দিয়ে যে আমার কতটা উপকার হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি বলতে সেই সময় সবাই আমাকে ডিমোটিভেট করতো। আমাকে বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একজন চাবালি, সারা জীবন তোকে চা বিক্রি করেই খেতে হবে। কিন্তু আন্টি, আপনিই ছিলেন, আপনি একমাত্র আমার মনে সাহস জুগিয়েছিলেন, আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আমার তোমার উপর পুরো ভরসা ছিল মা, কিন্তু এত বড় একটা পরীক্ষা তুমি একবারে ক্লিয়ার করে ফেললে। হ্যাঁ আন্টি, সেই সময় চারপাশের মানুষজন আমাকে যেভাবে অপমান আর অসম্মান করতো না, সেটা আমার বুকে এসে লেগেছিল। আর তখনই আমি মনে মনে জেদ চেপে নিয়েছিলাম। তখন আমি ভেবেছিলাম আমাকে এবার কিছু একটা করে দেখাতেই হবে। আর আপনার সেই বিশ্বাস আর আমার জেদের জন্য আজ আমি ইউপিএসসি পরীক্ষা পাশ করতে পেরেছি, আইপিএস অফিসার হতে পেরেছি। ম্যাডাম, আজ আপনাকে এই পোশাকে দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আর এটা ভেবে আরো ভালো লাগছে যে আমি আপনার মতো একজন সৎ অফিসারের আন্ডারে কাজ করব। আপনাকে আমার মন থেকে স্যালুট জানাতে ইচ্ছে করছে ম্যাডাম। জয় হিন্দ।